আমার পেছনে যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সোনারগাঁ জাদুঘরের বড় সর্দার বাড়ি। যে সর্দার বাড়িটি ১২ ভূঁইয়ার আমলে নির্মিত হয়েছিল। কথা কথিত রয়েছে যে ১৯০৮ সালের দিকে এই স্থাপনাটি নির্মাণ করা হয়। এই স্থাপত্য শৈলী দেখে প্রতিনিয়তই দর্শনার্থীরা মুগ্ধ করে থাকেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জ অঞ্চলটি একটি শিল্পাঞ্চল এলাকা হওয়ার কারণে এখানে দর্শনার্থীদের ভ্রমণ করার মতন জায়গা তুলনামূলক খুবই কম রয়েছে। এর ফলে এখানকার যে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন রয়েছে, এটিকে মূলত মানুষ ভ্রমণ করার উদ্দেশ্যে বেছে নেয়। আজ আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজ দুপুরের পর থেকেই এখানে গুড়ি গুড়ি আর বৃষ্টির কারণে এখানে দর্শনার্থীদের কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। তবে তারা এই বৃষ্টি উপেক্ষা করেই এই সোনারগাঁ জাদুঘরে তারা আসছেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সোনারগাঁ জাদুঘরে বিকাল ৫টার পর থেকে আহ, বিনামূল্যে এখানে প্রবেশ করা যায়। এর ফলে বিকাল ৫টার পর থেকে বিশেষ করে সন্ধ্যা নাগাদ এখানে দর্শনার্থীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এছাড়া সপ্তাহে যে ছুটির দিনগুলো রয়েছে, ছুটির দিনে এখানে উপচে পড়া ভিড় থাকে। আর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির মধ্যেই অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে আসছেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র যে নারায়ণগঞ্জ থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ছুটে আসেন। আর সোনারগাঁ জাদুঘর সম্পর্কে যদি আপনাদের বলতে হয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে এখনো টিকে রয়েছে। এখানে আসলে দর্শনার্থীরা শখের মৃৎশিল্প থেকে শুরু করে জামদানি শাড়ি তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রাচীন যে ঐতিহ্য রয়েছে এটি এখানে তারা খুঁজে পাবেন। পাশাপাশি এখানকার যে মনোরম পরিবেশ, বিশেষ করে সোনারগাঁ জাদুঘরের মধ্যে একটি মনোরম লেক রয়েছে, যেটি অবলোকন করতেই মূলত যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা এখানে ছুটে আসেন। এদিকে আজ বিশ্ব পর্যটন দিবস। এই দিবস উপলক্ষেও আজ জেলা জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। তবে সোনারগাঁ জাদুঘরে আমরা এখনো পর্যন্ত তেমন আহ কোনো কর্মসূচি খেয়াল করিনি। আমি আপনাদের এখন যে স্থাপনাটি দেখাচ্ছি, এটি বড় সর্দার বাড়ির মূল প্রবেশ গেট। এই মূল প্রবেশ গেটে এই সর্দার বাড়িতে যদি প্রবেশ করতে হয় তাহলে ১৫০ টাকা দিয়ে টিকিট দিয়ে এই মূলত সর্দার বাড়িতে প্রবেশ করতে হয়। এদিকে এ বিষয়ে আমরা একাধিক দর্শনার্থীর সঙ্গে কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। তাদের যেমনটা দাবি যে এখানে সোনারগাঁ জাদুঘরে প্রবেশ করতে মাত্র ৫০ টাকা লাগলো, এই বাড়িতে প্রবেশ করতে ১৫০ টাকা লাগে। এটি তাদের জন্য অনেকটাই ব্যয়বহুল। এর ফলে এখানকার যারা সোনারগাঁ জাদুঘরে দর্শনার্থীরা আসেন তারা অনেকেই বাড়ির সামনে শুধুমাত্র ফটো সেশন করে অনেককে ফিরে যেতে দেখা যায়। আমি আপনাদের যে প্রবেশ পথ রয়েছে এটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটির যে মূল প্রবেশ পথটি রয়েছে, এটি আসলে মার্বেল পাথর দিয়ে এটি তৈরি এবং এই নির্মাণ শৈলী যে রয়েছে এটি প্রতিনিয়ত দর্শনার্থী আহ ভ্রমণ পিপাসু যারা এখানে আসেন তাদের আকৃষ্ট করে থাকে। আমরা পাশাপাশি সর্দার বাড়ি প্রবেশ পথ ছাড়াও আমরা আপনাদের একটু ভেতরে প্রবেশ করানোর আমরা চেষ্টা করছি। আপনারা আরেকটা বিষয় হচ্ছে এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তাদের যেমনটা দাবি যে এখানে প্রবেশ করতে হলে ৫০ টাকা দিয়ে মাত্র প্রবেশ করতে হলেও কিন্তু সর্দার বাড়ি যে টিকিট মূল্যটি এটি তুলনামূলক খুবই এর চেয়ে বেশি, বলা চলে যে ৩ গুণ। এটি যদি কোনো রকম কমানো যেতে পারে তাহলে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য খুবই উপকৃত হয়। পাশাপাশি তারা সর্দার বাড়ি এটি পুরো ঘুরে তারা এটি সম্পর্কেও তারা ধারণা লাভ করবেন, যেহেতু এটির ইতিহাস ঐতিহাসিক ক্ষেত্রে সমৃদ্ধ এই এই ভবনটি মূলত। আর আমি আপনাদের এখন যে আপনাদের স্থাপনাটি দেখানোর চেষ্টা করছি। আহ গ্রাম বাংলার এক ঐতিহ্য এটা, যেটি একসময় গরুর গাড়ি হিসেবে পরিচিত। এটি এখানে এই স্থাপত্যটি এখানে তৈরি করা হয়েছে, অনেকেই এখানে এসে ফটো সেশন করে থাকেন। তবে এখনো পর্যন্ত আমরা দর্শনার্থীদের আসলে ওই রকম উপচে পড়া চাপ আমরা এখনো লক্ষ্য করিনি। আমি আপনাদের একটু জাদুঘরের ভেতরের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে আসছেন, অনেকেই ছবি তুলছেন, সেলফি তুলছেন, প্রিয়জনের সঙ্গে নিজেদের আনন্দ তারা ভাগাভাগি করে নিচ্ছেন।
আর আপনারা এখন যেটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সোনারগাঁ জাদুঘর যে বাংলাদেশ লোকশিল্প কারুশিল্প ফাউন্ডেশন রয়েছে, এটির মূল ভবনটি মূলত এটি। এখানে বিভিন্ন ধরনের প্রত্ন শিল্প থেকে শুরু করে বিভিন্ন প্রাচীন বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। বিশেষ করে এখানে যারা বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে বনভোজনের ভোজনের জন্য এখানে এসে থাকেন, তারা এই সোনারগাঁ জাদুঘর আহ ভেতরটি তারা পরিদর্শন করে দেখে থাকেন। আর এখনো পর্যন্ত বিভিন্ন ছুটির দিনগুলো, বিশেষ করে শুক্রবার শনিবার দর্শনার্থী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আহ বনভোজনের জন্য এখানে এসে থাকেন। আমি আপনাদের পাশাপাশি এই লোকশিল্প ফাউন্ডেশনের পাশাপাশি এখানে আমরা একটা মনোরম এখানে একটি লেক দেখতে পাচ্ছি। এই লেকটি এখানকার যারা দর্শনার্থীরা এখানে ছুটে আসেন, তাদের কাছে এটি খুবই একটি প্রিয়। এখানে অনেকেই তারা এখানে আহ প্রিয়জনের সঙ্গে তারা আড্ডা দিয়ে থাকেন, সময় অতিবাহিত করে থাকেন। আমি আপনাদের পুরো পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের সোনারগাঁ জাদুঘরের একটি ইতিহাস জানানোর চেষ্টা করব। মূলত এই সোনারগাঁ বাংলাদেশ যে লোকশিল্প কারুশিল্প যে ফাউন্ডেশন রয়েছে, এটি শিল্পাচার্য জয়নাল আবেদীন এটি তৈরি করেন। এরপর থেকেই এটি সোনারগাঁ জাদুঘর হিসেবেই পরিচিত। শুধুমাত্র এটা যে জাদুঘর হিসেবে বললে আসলে ভুল হবে। এটির মধ্যে এখানে যারা দর্শনার্থী ভ্রমণ পিপাসুরা আসেন, এখানে আসলে বিভিন্ন ধরনের প্রকৃতি থেকে শুরু করে গ্রাম বাংলার হারানো বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে তারা প্রত্যক্ষ ধারণা লাভ করেন। বিশেষ করে যারা শিশু কিশোর রয়েছেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরও এখান থেকে আসলে শিখার অনেক কিছু আছে। এই জন্যই মূলত তারা বনভোজনের জন্য প্রথম পছন্দ হিসেবে এই সোনারগাঁ জাদুঘরকে আহ বেছে রেখে থাকেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল মূলত আমাদের সোনারগাঁ জাদুঘর আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি।